আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি করব। ডিম দিয়ে বেগুনের তরকারি। আমি বাসায় অনেকবারই করেছি। এটা আমি আমার উকিল মার কাছ থেকে শিখা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডিমটাকে আমি এভাবে শুধু ফাটাইয়া লবণ দিয়ে ভেজে নিয়ে ২ পিস করে নিব। এভাবে ভেজে ২ পিস করা হয়ে গেলে আমি এখানে ৩ টা ডিম নিয়েছি। ৩ টা ডিমকে আমি ৬ পিস করব। তো আ এখানে আমি ডিমটা আমার এভাবে ভাগ করে নিয়ে উঠিয়ে নিলাম। উঠানোর পরে আমি বেগুন দিয়ে রান্না করব। যেহেতু বেগুন কেটে ধুয়ে আমি মসলা দিয়ে মাখিয়ে রেখেছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। তো এই যে আমি এখন বেগুনটাকে ভাজবো। বেগুনটাকে এখানে আমার ১/২ কেজির মতো বেগুন আছে। আমি এই বেগুনটাকে ভেজে এই যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টানো উল্টানো হয়ে গেছে এখানে। আমি কড়াই বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ নেড়ে চেড়ে দিব এখন। পরে একটু বাদামি বাদামি হয়ে আসলে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব এখানে। পানি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে। একটু আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে আমি এখানে ভাজা বেগুনটা দিয়ে দিব। ভাগা বেজু ভাজা বেগুনটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে সাজিয়ে দিব। হয়ে গেছে তারপরে এখানে আমি ভাজা ডিমটাও দিয়ে দিব এখানে উপর দিয়ে। এই যে দিয়ে দিলাম। তারপর একটু সুন্দর করে কটা ধনিয়া পাতা ছিটাইয়ে দিব উপর দিয়ে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আসলে অনেক সুস্বাদু খাবার। এভাবে রান্না করলে ঘরের সবাই চেটেপুটে খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে